নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন সামনে আসছে দোল পূর্ণিমা, আর এই দোল পূর্ণিমার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, এটা আপনারা অনেকেই জানবেন। এই দোল পূর্ণিমার দিনে আপনারা অবশ্যই একটা ছোট্ট টোটকা করুন। যদি আপনার দাম্পত্য সম্পর্ক খারাপ থেকে থাকে, যদি আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং ভালো না থেকে থাকে, যদি প্রেম জীবনটা ভালো না হয়ে থাকে, তাহলে দোলে যে আবির খেলবেন, এই আবিরের একটি ছোট্ট টোটকা করতে পারেন। আপনার দাম্পত্য সম্পর্কটা মজবুত হতে পারে, বাস্তু দোষ দূর হতে পারে। আপনারা কি করবেন অবশ্যই আপনাদের সেটা পুরোটাই বলে দেব আজকের ভিডিওর মাধ্যমে। আগামী 25শে মার্চ 2024 সোমবার পড়েছে দোল পূর্ণিমা। আপনারা উৎসাহ আনন্দের সঙ্গে তো অবশ্যই এই উৎসব পালন করবেন। এই দিন রঙের খেলায় অনেকেই মেতে উঠবেন। তবে সকালে ঠাকুর ও বড়দের পায়ে আবির দেওয়ার পর দোল উৎসব কিন্তু শুরু হয়। তবে জ্যোতিষশাস্ত্রে কিছু উপায়ের উল্লেখ আছে, যেটা দোল পূর্ণিমার দিন করলে জীবন সুখ ও সৌভাগ্য স্বাচ্ছন্দ্যে ভরে যায়। এই জ্যোতিষে আবিরের কিছু টোটকার উল্লেখ করা আছে। দোল পূর্ণিমায় আবিরের যদি উপায়টা আপনি করতে পারেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বজায় থাকবে, সম্পর্ক মজবুত হবে, পাশাপাশি বাস্তু দোষ দূর করতে কিন্তু পারবেন। এই দোল পূর্ণিমায় আবিরের ঠিক কী কাজ করতে হবে অবশ্যই চলুন সেটা এবারে জেনে নিই। দেখুন, দোলের দিনে আপনারা লাল কাপড়ে এক মুঠো আবির বেঁধে নেবেন। তারপর স্বামীর মাথা থেকে ঘুরিয়ে সেটা জলে প্রবাহিত করে দিন। দোলের দিনে রাধা কৃষ্ণের পায়ে আবির নিবেদন করুন। দাম্পত্য সুখ বজায় কিন্তু থাকবে। দোলের ঠিক একদিন আগে কালো কাপড়ে অল্প লাল আবির বেঁধে শয়নকক্ষে বিছানার তলায় যদি রেখে দিতে পারেন, সন্ধ্যাবেলা ন্যাড়া পড়ার সময় সেই রঙের পুঁটুলিটি আগুনে ফেলে দিন। দোলের দিনে আবিরের মধ্যে এক টুকরো কর্পূর মিশিয়ে নিন। তারপর স্বামী স্ত্রী সেই আবিরটিকে অশ্বত্থ গাছে বেঁধে আসুন। দোল পূর্ণিমার দিনে স্বামী স্ত্রী কালো কুকুরকে অল্প আবির লাগান ও খাওয়ান, অনেক ভালো ফল পাবেন। পারলে দোলের দিনে গরুর পায়ে আবির দিন, গরুকে গুড় রুটি খাওয়াবেন। এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাটা কিন্তু বাড়বে। দোল পূর্ণিমার দিনে দুটি অশ্বত্থ পাতা নিন, একটিতে হলুদ আবির দিয়ে স্বস্তিক আঁকুন, অপরটিতে জীবনসঙ্গীর নাম লিখে নিজের ইষ্ট দেবতার পায়ে নিবেদন করুন। আর এর ফলে তার আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে, জীবনে উন্নতি কিন্তু করবেন। পারলে দোলের আগে একটু গণেশের পূজা করবেন। এর ফলে বাড়ির যে বাস্তু দোষ সেটা দূর করতে পারবেন। যদি পারেন তো দোলের দিন শয়নকক্ষে রাধাকৃষ্ণের ছবি লাগাবেন, পরিবারের সুখ সমৃদ্ধি হবে। এছাড়াও ছবি লাগানোর পর আবির ও ফুলটা নিবেদন করবেন। এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা সেটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। পরিবারের কোনো সদস্যের উন্নতির জন্য প্রবেশদ্বারের বাইরে ওপরের দিকে সূর্যের ছবি লাগান। মনে করা হয় এর ফলে পরিবারে ইতিবাচক শক্তির সঞ্চার হয়, পাশাপাশি সমস্ত কষ্ট থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। যদি পারেন দোলের দিন বাড়িতে তুলসী গাছ বা মানি প্লান্ট গাছ লাগান, ভাগ্য চমকে যেতে পারে। ধর্মীয় বিশ্বাস এই গাছ সৌভাগ্য নিয়ে আসে, আর বাড়িতে এই গাছ লাগালে গ্রহদোষ পর্যন্ত কিন্তু দূর হয়ে যেতে পারে। আজকের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি কোনো টোটকা আপনার প্রয়োজন হয় আপনারা অবশ্যই করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।